আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আসলে আমি অনেকদিন পর লাইভে আসলাম, তো কিছু কথা বলার জন্য। তো আমি আসলে লাইভে ওরকমভাবে আসি না। তো কিছুদিন আগে তো দেখলেন যে মামুনকে পুলিশ ধরছে, তো ধর্ষণ মামলায়। তো নাইলার সাথে 2021 সাল থেকে মামুনের পরিচিত। তো আসলে মামুনের যখন পুলিশে ধরছে আমার খুব খারাপ লাগলো আসলে একা। তো দেখা যায় আপনার সুখের সময় অনেক মানুষ থাকে পাশে, কিন্তু দুঃখের সময় কেউ কিন্তু থাকে না। তো আসলে ধর্ষণ মামলাটা লাইলা করছে, যে এটা আসলে কোন কারণে করছে এই বিষয়টা কিন্তু আমিও জানি না। তো ধর্ষণ মামলা কেমন করব? তো আসলে মামুনের মামলাকরণের আগে মামুন সেলুন উদ্বোধন করলো, তখন লাইলা আইছিল। আয়া তার দেখবেন যে এই যে মামুন ঘামছে দিকে মানে হাত দিয়ে তার মুখটা পুইসা দিল। তো তার জন্য দর্শন কই করলো মামুন। আর লাইলার জানেন যে আপনারা 2টি বিয়ে হয়েছে। আসলে এক পর্যায়ে মেয়ে লাইলা মামুনকে আসলে ব্যাকমেল করছে, মামুনিক দিয়ে ভাইরাল হয়েছে, মামুনিক দিয়ে টাকা কামাইছে। তো মামুনিক মানে ব্যবহার করছে। তো যদি একজনের যদি স্ব ইচ্ছায় যদি একজনকে যদি ভালোবাসে, তো একজনের লগে যদি থাকে, এটা কিন্তু দর্শন হয় না। তো মামুন আসলে বাধ্য হয়ে এতদিন তো থাকছে, মামুন কিন্তু বাধ্য হয়ে মানে থাকছে লাইলার সাথে। তো এটা নিয়ে যদি বেশি লাইলা বাড়াবাড়ি করে, কিন্তু লাইলা কিন্তু ফাইসা যাবো গা। কারণ বিরাট ভালোভাবে তদন্ত করে আমি বলবো, যদি আমার ভিডিও কেউ যদি দেখেন, তো মামুনের যারা মামলা নিয়ে যারা নড়তাছেন, তারা যদি আমার ভিডিওটা যদি দেখেন, তো অবশ্যই আপনি একটু ভালোভাবে একটু তদন্ত করবেন। তো দর্শন কই করলো? দর্শন একটা মেয়ে জুলুক জায়গায় জুল দেয়, এর মানে এই না যে দর্শন। আর বলতে পারে হ্যাঁ মামুন আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু মামুন আমাকে মানে বিয়ে করে নাই। কিন্তু এটাও মানে কি, এটাও মানে ওই মেয়ের মুখ দিয়ে আসলে মানাবো না বললি। কারণ এই মেয়েটা মামুন বললো যে ভিডিও আছে, তো অনেক ছেলে নিয়ে আইছে, মদ খাইছে না, আমার কাছে ভিডিও ক্লিপ আছে, প্রমাণ সহ দিতে পারবো। তাহলে মামুন ওকে বিয়ে কেমন করবো? আর ভালোই যদি লইতো ওই মেয়েটা, তাহলে কিন্তু মামুন কিন্তু তারা ছাড়তো না। মামুন দেখছে যে কিছু কিছু সে কাণ্ড করছে, মামুন লাইভও বলছে যে কিছু কিছু কাণ্ড করছে। তো মেয়েটা না মানে আমি অপছন্দ। আর বাড়িটার বিষয় কেন বলছে, যে বাড়িটা যে বিষয়টা যে বাড়ি লেখা চাইছে, বাড়িটার বিষয় কিন্তু অবশ্যই একটু কারণ আছে। কারণ কি, যেমন মামুনে হয়তো মামুনে তিনি বিয়ে করে ফেলাই দিল, বিয়ে করলে কিন্তু আর কোনো কিছু মানে করতে পারবো না, বিয়ে করে ফেলাই দিল, মামুনের বাপ মামুন দেখলো না। আর একমাত্র টাকা উপার্জন করে মামুনের বাপ মা মামুন পালে, তার প্রতিবন্ধী ভাই বোন আছে, কষ্ট দেখেন এইটুক বয়সে তিনি পরিশ্রম করে পালতাছে। তো লাইলাক যদি বিয়ে করে, লাইলার কথা শোনার লাগবো, এই জন্য মামুন বলছে যে আমার নামে লিখে দাও, বাড়া তুলো, মানে এটা খারাপ কিছু না। আর একটা বিষয় হইতেছে, মামুন দর্শন কিন্তু করে নাই। একটা মানুষের লগে 2021 সাল থেকে পরিচিত, তারপরে বিভিন্ন জায়গায় যায় উদ্বোধন করে, টিকটক বানা, ভিডিও বানা। দর্শন কাকে কয়? তো দর্শন কয় যে আমি জোর করে একজনকে অপহরণ করলাম, দর্শন করলাম, ওটারে বলে দর্শন নির্যাতন, মামলা দিতে পারে। কিন্তু এটা যেই হোক, তো ওই মেয়েটার না চাইল, কারণ ভাইরাল হতে চায়, টাকা কামাইতে চায়, এর পিছনে হয়তো কোনো চক্র আছে। তো আমি আমার ভিডিওটি যে দেখতেছেন, অবশ্যই যদি মামুনের নিয়ে যদি কেউ নড়েন, কি কেউ আইনজীবী যে আছেন যদি শুনে থাকেন, তো এটা ভালোভাবে আপনি একটু তদন্ত করবেন। তো মামুনের মতন ভালো মানুষ নাই, ও মানে খুব একজন ভালো মানুষ, ওর এই তাহলে ফাঁসানো হয়েছে। তো আপনি এটা ভালোভাবে তদন্ত নিয়ে, তো এমনও হইতে পারে, দেখেন বলে আমি বললাম যে ওই নাইলাই জেল খাটতে পারে, কারণ ওই নাইলাই জেল খাটতে পারে, এটা নিশ্চিত। কারণ ও তো দোষী, দর্শনও বুঝে। তুমি নিজের ইচ্ছায় একজনের লগে দিবে, নিজের ইচ্ছায় তুমি একজনের লগে থাকবা, ওটারে দর্শন বলে? তুমি তো মামুনের আগে আর অন্যজনের সাথেও থাকতে পারো, তার কোনো গ্যারান্টি আছে? মামুন তো বলছে যে পরীক্ষা করুক, ডেমিং পরীক্ষা করুক। তো একটা ছেলেকে তাহলে ফাঁসানো, এটা ঠিকও নাই। তো মানে এই মেয়েটার, লাইলা নাকি কিবার নাম চিনিও না, তো মামুনের লগে ভিডিও, এই মেয়েটার আসলে লাজ লজ্জা সরম কিচ্ছু নাই। আর যদি লজ্জা থাকতো, এনে মিডিয়ার সামনে এনে তুলে ধরতো না। যাই, সম্পর্ক করছে, সম্পর্ক শেষ করে দেবো, এটা নিয়ে আমার পেশালের দরকার নাই। তো এটা মিডিয়া মামলাই কেটে করার লাগবো, করার লাগবো। তো মামুনেকে আবার এসটাও ডাকছে যে তাহলে আসো আমরা বইয়াটা মিলমিশ করি। তো এই মেয়ে অবশ্যই একটা মানে এর পিছনে লুক আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা ভালোভাবে তদন্ত করে এই লাইলা যান শাস্তি পা। দর্শন, আমি আবারও বলতেছি যে দর্শন বলে জোর করে কাউকে দর্শন করে, তাকে বলে দর্শন, মামলা দিতে পারবো। কিন্তু লাইলাকে দর্শন করে নাই, লাইলা যদি নিজের ইচ্ছাই দেয়, নিজের ইচ্ছায় যদি কোনো কিছু করে, ওটা দর্শন বলে না। তো
তো মামুনের সাথে আসলে আমার একটা ভিডিও বানানোর কথা ছিল। তো কিছুদিন আগে আমি টাঙ্গাইল কালীহাতি গেছিলাম মানিক ভাইয়ের ওখানে। তো মামুনের যে পুলিশে যেদিন ধরলো তার ধরার আগে তো মামুনের ওখানে আমার যাওয়ার কথা ছিল, তো আসলে ধরে ফেলা দিল, তো ভিডিওটি আর হইল না। তো যাই হোক, মামুনের জন্য সবাই দোয়া করবেন। মামুন ভালো মনের একটা মানুষ, আমার খুব খারাপ লাগতেছে। তো মামুনের আশা করি অবশ্যই ছাড়া পাবো। তো সামনে কুরবানি ঈদ, তো আসলে ঈদের আগে পাই কিনা এটা মানে ঝামেলার বিষয়। তো আর ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। আরেক বিষয় হইতেছে যে ওর যে পুলিশে যে ধরছে আমার খুব খারাপ লাগতেছে, এই জন্য আমি লাইভে আসা। তো দোয়া করি মামুন অতি শীঘ্রই ছাড়া পাবো, আর লাইলা অতি শীঘ্রই গ্রেপ্তার হবো, মানে ধরা পড়বো। কারণ চোর কখনো চুরি করে বেশি দিন টিকতে পারে না, কারণ আমরা সবাই বুঝে গেছি কীরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।